আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা নিটিং টিউটোরিয়াল আর আজকে দেখাবো যে কিভাবে আপনি স্ট্রেট নিডলে কোনো ক্যাবল নিডল ছাড়াই এই ক্যাবল করতে পারেন। এই মিনি ক্যাবলগুলো করতে পারেন। এটার সাইজ আপনি ইচ্ছামতো কম বেশি বড় ছোট করতে পারবেন। তো এটা হচ্ছে বেসিক্যালি বিগিনার যারা আছেন তাদের জন্য। আর এখানে হচ্ছে আমি একটা সোয়েটার করছি যেটার ভিডিও আমি সামনে আপলোড করব। তো আগেই এই টিউটোরিয়ালটা শেয়ার করে রাখছি, যারা নতুন আছেন তাদের অনেক হেল্প হবে আর আপনাদেরও ইজি হবে। যখন আমি সোয়েটারটা আপলোড করব তখন এক্সট্রা করে আমার এই প্যাটার্নটা দেখানোর প্রয়োজন হবে না, জাস্ট বেসিক দেখালেই হবে। তো এটা আমি যেই প্যাটার্নটা করেছি কেবলটা, এটা ছেলেদের সোয়েটারের জন্য, মাফলারের জন্য, টুপির জন্য একদম পারফেক্ট, মেয়েদেরও ভালো লাগে। তো খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকে শুরু করি। এখানে হচ্ছে আমি 4 প্লাই মিল্ক কটন দিয়ে করেছি আর নিডল নিয়েছি হচ্ছে 4.5 mm এর, আর পুরোটা সোয়েটার আমি হচ্ছে 4.5 mm এ করেছি। তো এই প্যাটার্নটা হচ্ছে আপনারা যে কোনো জোর ক্যাস্টন নেবেন, আপনি 6টা 10টা 20টা এরকম আমরা জোর সংখ্যায় ক্যাস্টন করব। আর তারপর আমি এখানে একটা ছোট্ট বর্ডার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন 1x1 রিব। তো মোটামুটি যারা আপনারা বেসিক জানেন কিভাবে ক্যাস্টন করা যায়, কিভাবে নিট করা যায়, কিভাবে পার্ল করা যায়, তারাই মূলত এটা করতে পারবেন। তো আমি এখানে 20 বার ক্যাস্টন করে নিয়েছি, 20 টাইমস। তো 20 বার ক্যাস্টন করার পরে আমি একটা ছোট্ট মতন 5 রাউন্ডের একটা বর্ডার করে নিয়েছি 1x1 রিবের জন্য, যাতে আপনাদের বুঝতে সহজ হয় যে আপনারা বর্ডারের পরে কিভাবে শুরু করবেন। তো এখন আমরা যেটা করব, প্রথম স্টিচটা হচ্ছে স্কিপ করব। তো প্রথম স্টিচটা হচ্ছে স্কিপ করলে যেটা হয়, আমাদের এজিংটা খুব সুন্দর আসে, সেটাই আমি আপনাদের দেখাচ্ছিলাম। যেখানে প্রথম স্টিচ আমরা সব সময় স্কিপ করে তারপর আমাদের প্যাটার্ন শুরু করব, সেটা যে কোনো প্যাটার্নই। তো এখন আমি আমার প্রথম যেই লুপটা আছে ক্যাস্টনের, সেটা আমি এখানে স্কিপ করে যাব। তারপর আমি এখানে 2টা পার্ল করব, 1 2, 2টা পার্ল স্টিচ করলাম, আবার 2টা নেট স্টিচ করব, 2, আবার 2টা পার্ল স্টিচ করব, আবার 2টা নেট স্টিচ করব, আবার 2টা পার্ল। তো আমরা 2x2 রিব যেভাবে করি, 2টা নিট 2টা পার্ল 2টা নিট 2টা পার্ল, সেভাবে করে আমরা প্রথম রাউন্ডটা শুরু করব। নিট, আবার এখানে 2টা পার্ল করব। তো ফার্স্ট রাউন্ডে আমরা 2টা নিট 2টা পার্ল করে আসব। আর আমরা হচ্ছে ফার্স্টের প্রথম যে লুপটা সেটাই স্কিপ করব এবং লাস্টে আমি এখানে 2টা পার্ল করলাম। তারপরে আমাদের এখানে একটা স্টিচ থাকে, তো 2টা পার্ল করার পরে যেটা হবে নিট স্টিচ হবে, তো এখানে আমি নিট স্টিচ করব। তো আপনারা যখন ওয়ার্ক করবেন, সেক্ষেত্রে যদি শেষে আপনি এখানে 2টা নিট স্টিচ পরে, তখন আপনি লাস্টেরটা হচ্ছে একটা পার্ল স্টিচ করে দিবেন। তো আমার ডিজাইন হিসেবে যেটা আমার আসবে, আমি সেটাই শেষের স্টিচটাতে এখানে করব। তো এই হচ্ছে আমাদের সোজা পাশ। এখন হচ্ছে আমরা নিডল টার্ন করব, করে সেমভাবে এখানে আমাদের প্রথমে পার্লের মতো করে আমরা আমাদের প্রথম স্টিচটা স্কিপ করব। করে এখন আমাদের যেখানে হচ্ছে আমাদের পার্ল স্টিচ আছে সেখানে পার্ল স্টিচ করব, যেখানে নিট স্টিচ আছে সেখানে নিট স্টিচ করব। তো আমার এখানে প্রথমে 2টা নিট স্টিচ, তো আমি এখানে 2টা নিট স্টিচ করে নিলাম। তারপরে 2টা পার্ল স্টিচ, তারপরে 2টা নিট স্টিচ, তারপরে 2টা পার্ল স্টিচ।
তো সহজ কথা, আমরা মূলত 2x2 রিপ স্টিচ যেভাবে করি ঠিক সেভাবে করে আমাদের ফ্রন্ট এবং ব্যাক, সামনে পেছনে দুইভাবেই আমরা রিপিট করব। দুইটা পার্ল, দুইটা নিট, দুইটা পার্ল, দুইটা নিট, শেষের একটা পার্ল আর একটা বাকি, এটা আমরা পার্ল করব। তো এখন যেটা আমরা করব, আমি দুইবার আমি কমপ্লিট করলাম, সামনে এবং পেছনে দিয়ে দুইটা রাউন্ড হলো। তো আমি এখানে টোটাল 6টা রাউন্ড করব, সামনে পেছনে সামনে পেছনে সামনে পেছনে, তো 6বার করব। তো এটা 2x2 রিপ স্টিচ আমরা 6 রাউন্ড পর্যন্ত করব। তারপরে 7 রাউন্ডে এসে আমরা ক্যাবল করব। তো ক্যাবলটা কিভাবে করব সেটা আমি 7 রাউন্ডে দেখব। তো আমরা 6 রাউন্ড পর্যন্ত আমরা 2x2 রিপ স্টিচ করব, 2x2 রিপ স্টিচ করব। তো যেখানে দুইটা নিট দুইটা পার্ল, আর উল্টা পাশে আপনার যেখানে নিট স্টিচ সেখানে নিট, যেখানে পার্ল স্টিচ সেখানে পার্ল। তো এটা করে এতটুকু করে আমরা কমপ্লিট করব। তো এখানে আরেকটা কথা, যে আপনি যদি কেবল, আমি এখানে 6টার পরে এখানে ক্রস ওভার করেছি, কেবল করেছি, আপনি চাইলে এই কেবলটা যদি আরও ছোট করতে চান, যে আপনি 4 রাউন্ডের পরে কেবল করবেন, সেক্ষেত্রে করতে পারবেন। আবার যদি কেউ চান যে না আমি 10 রাউন্ডের পরে কেবল করব, একটু লম্বা লম্বা হবে, সেটাও সম্ভব। তো এখন আমি যেটা করব, আমি 6 রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে তারপরে যখন আমি ফ্রন্ট রাউন্ডে আসব, মানে সামনে আসব, তখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কেবলটা ক্রিয়েট করবেন। তো আমি এখানে 6 রাউন্ড পর্যন্ত করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি 6 রাউন্ড পর্যন্ত করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের লুকটা কিন্তু 2x2 রিপ স্টিচের মতো লাগছে। দুইটা পার্ল, দুটা নিট, দুটা পার্ল, দুটা নিট। তো এখন আমরা কিভাবে কেবলটা করব সেটাই আমরা দেখব। তো যথারীতি আমরা প্রথম আমাদের স্টিচটা স্কিপ করব, করে যেখানে আমাদের দুইটা পার্ল স্টিচ আছে সেই দুইটা পার্লের জায়গায় আমরা দুইটা পার্ল স্টিচ করব। করে নিলাম। এখন আমাদের দুইটা নিট স্টিচ আছে, এই দুইটাকে এখন আমি যেটা করব, আমাদের সুতা পেছনে দিয়ে দিব, দুইটা নিট টুগেদার করব, মানে দুইটা লুপ আমরা একসাথে করে নিট করব। তো এটা একটু খেয়াল করবেন, আপনার লুপ টাইট থাকতে পারে। তো দুইটার ভিতর থেকে লুপ আনলাম, এখন আমরা এই দুইটা লুপ ফেলে দিব না। তো নিট টুগেদার করেছি, এখন আমরা এই ফ্রন্টের যে লুপটা আছে সেটার ভিতর দিয়ে আমি এখানে নিডল দিয়ে আরও একটা লুপ নিলাম। তো আমাদের এখানে দুইটা, যেহেতু নিট স্টিচের দুইটা লুপ ছিল, তো সেটার সামঞ্জস্য আসলো একটা। তো এখন আমি আবার দুইটা পার্ল স্টিচ করব, যেখানে আমার পার্ল স্টিচ ছিল। আবার এখানে দুইটা নিট স্টিচের জায়গায় আমি দুইটা নিট টুগেদার করব, করে লুপ বের করে এনে আবার আমি সামনের লুপের ভেতর দিয়ে নিডল দিয়ে আবার এখানে আমি আরেকটা লুপ নিয়ে আসব, নিয়ে তারপরে দুইটা একসাথে আমরা নিডল থেকে ফেলে দেব। তো আবার আমি এখানে সেমভাবে দুইটা পার্ল, তারপরে আবার দুইটা নিট স্টিচের জায়গায় সেমভাবে। যারা নতুন আছেন তাদের বলবো কোনো তাড়াহুড়া নেই, আপনারা খুব ধীরে সুস্থে এটা করতে পারবেন, এখানে কঠিন কোনো ব্যাপার নেই, একটু চেষ্টা করলেই পারা সম্ভব। আমি আরও দুইটা পার্ল করলাম এবং আমাদের লাস্টের দুইটা নিট বাকি, এই দুইটা আমি একসাথে করে লুপ বের করে আনব, ফ্রন্টেরটার ভিতরে নিডল দেব, দিয়ে আবার লুপ বের করে আনব, তারপর ফেলে দেব। দুইটা পার্ল স্টিচ আছে, এখানে দুইটা পার্ল স্টিচ করে নিলাম, নিয়ে লাস্টে এটা আমরা একটা স্টিচ, এটা আমি নিট স্টিচ করে নেব। তো আমাদের এই সামনে কমপ্লিট। এখন আমরা রো নাম্বার 8। তো আমরা রো নাম্বার 7-এ নিট টুগেদারের ওই রাউন্ডটা করলাম। এখন রো নাম্বার 8-এ আমাদের যেখানে
নেট স্টিচ আছে সেখানে নেট স্টিচ করব, যেখানে পার্ল স্টিচ আছে আমরা সেখানে পার্ল স্টিচ করব। আর আমাদের প্রথম যেই লুপটা সেটা তো সবসময় আমরা স্কিপ করব। তো আমি এই রাউন্ডটা এইভাবে কমপ্লিট করে নিচ্ছি। যেখানে আপনার নেট স্টিচ সেখানে নেট স্টিচ করব, যেখানে পার্ল স্টিচ সেখানে পার্ল স্টিচ করে নিব। দুইটা নেট, দুইটা পার্ল। একদম সহজ, আমার মনে হয় না যে এর চেয়ে সহজ কোনো ক্যাবল আছে বা কোনো ক্যাবল প্যাটার্ন আছে। আমার করা এটা সবচেয়ে সহজ ক্যাবল প্যাটার্ন। যারা ক্যাবল শুনলেই খুব ভয় পান যে ক্যাবল কিভাবে করব, বা নতুন, আমি ক্যাবল দেখতে তো খুব সুন্দর লাগে কিন্তু করতে পারেন না, তারা খুব সহজে এই প্যাটার্নটা ট্রাই করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ক্যাবল প্যাটার্নটা, জাস্ট এতটুকুই। এই 8 রাউন্ডের আমাদের রিপিট, আমরা 6 রাউন্ড তো 2 ইন্টু 2 রিপ করব, আর 7 রাউন্ডে আমরা আমাদের টুগেদারের এই ক্যাবল প্যাটার্নটা করব। তারপর আমরা 8 নাম্বারে গিয়ে যেখানে নিট সেখানে নিট, যেখানে পার্ল সেখানে পার্ল। তো এখানে বোঝা যাচ্ছে না, তো আমি এখানে আরও একটা রাউন্ড করে আমাদের এই 8টা রাউন্ড আমি আবার রিপিট করে তারপর আপনাদের দেখাবো। তাহলে আপনারা লুকটা বুঝতে পারবেন যে আসলে কেমন হয়েছে। কারণ এখানে আমি একবার এই 1 থেকে 8 রাউন্ড করার জন্য হয়তো বুঝতে পারছেন না। তো এই হচ্ছে আরও একবার আমি রিপিট করেছি 1 থেকে 8 রাউন্ড। তো খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই যে আমাদের ব্যাকটাও দেখুন একদম খুব স্মুথ এবং সুন্দর, আর এই হচ্ছে ফ্রন্টটা। দুইটা কালারের ভিতরে আমাদের খুব সুন্দর করে ক্যাবলটা ফুটে উঠেছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।